এমন একজনকে আজ আপনাদের সামনে হাজির করেছি যিনি আসলে আন্দোলন করার সময় মৃতই হয়ে গিয়েছিলেন। একটা পর্যায়ে তাকে আবারও জীবিত ফিরে পাওয়া যায়। গল্পটা এরকম না, গল্পটা আসলে গুজব। তবে সেই গুজবের শুরুটা এবং শেষটা কিভাবে হলো, কি ঘটলো, সেই গল্পটা আপনাদেরকে জানাবো। আমি আপনাদের সঙ্গে উপস্থিত আছি মোহাম্মদ তানজিজুল ইসলাম শরণ। আমার সঙ্গে উপস্থিত আছেন আজকে ঢাকা ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী আনিকা তাসনিম মৈত্রী। মৈত্রী, কেমন আছেন আপনি? ধন্যবাদ বগুড়া লাইভকে আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এখন অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। মৈত্রী, আপনার কাছে আমার প্রথম যে জানার প্রশ্নটি সেটি হচ্ছে, আপনি আসলে মারা গেলেন কখন এবং মারা গেলেন কিভাবে? না, আসলে ব্যাপারটা মারা গিয়েছি তেমন না, গুজব। যদিও অনেকেই ভেবেছে মারা গিয়েছি একটি আন্দোলনে শাহবাগে। বেশ কয়েকদিন আমি আন্দোলনে গিয়েছিলাম, তো তার মধ্যে একটি ক্লিপ ভাইরাল হয়েছে। প্রথমে কিন্তু মারা যাওয়ার খবরটি ছিল না, প্রথমে জাস্ট একটা নর্মাল ক্লিপ ভাইরাল হয়েছিল। সেক্ষেত্রে আমি কিছু বলিনি বা আমার কিছু বলার ছিল না, যেহেতু অনেকগুলো পেজ থেকে বা গণমাধ্যম থেকে সেটা ছড়ানো হয়। তারপরে কারফিউ হয়, অনেক ঘটনা ঘটে, এর মধ্যে আমি বগুড়া চলে আসি। তো বগুড়া আসার পরে একদিন আমি ঘুমাচ্ছিলাম, 11টা বাজে সকাল। এর মধ্যে আমার এক ফ্রেন্ড আমাকে কল দিয়েছে। তো আমি ঘুম চড়ানো কণ্ঠে ওকে জিজ্ঞেস করেছি যে কি হয়েছে। তো আমাকে বললো, তুই নাকি মারা গিয়েছিস, তাই জানার জন্য ফোন দিয়েছি। আমি তো অনেক অবাক যে মারা গেলাম কিভাবে। তো আমাকে ফেসবুকে একটা লিঙ্ক দিয়ে দেখতে বলে। তখন দেখলাম যে একটা পেজ থেকে বলা হয়েছে যে আমি মারা গিয়েছি, আর সেখানে অলরেডি 1 মিলিয়ন ভিউ এরকম। তো আমি তখনও ব্যাপারটা মজার ছলে নিয়েছি, যেহেতু জাস্ট একটা পেজ থেকে, ব্যাপারটা তেমন সিরিয়াস না, এভাবেই নিয়েছি। এরপরে একে একে আমার আম্মু ভিডিওটা দেখে, আম্মু বলে যে এরকম এরকম। তখনও খুব একটা সিরিয়াস ছিল না বিষয়টা, কিন্তু যত দিন যায় বা যত সময় যায়, 2-1 দিনের মধ্যে ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে যায় আমার মনে হয়। অনেকগুলো পেজ বা ভিডিওটা আপলোড করে, আর সবাই তো জানতো না যে আসলে যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি। অনেকেই আমার জন্য জান্নাত চাই, জান্নাত কামনা করে, সেখানে আমিন বলে। বিষয়টা প্রথমে যেহেতু যদিও আমি মজা হিসেবে নিয়েছি, বাট ব্যাপারটা আসলে আস্তে আস্তে সিরিয়াস হয়ে যায়, আমি মেন্টালি একটা প্রেশারের মধ্যে চলে আসি। যখন এই গুজবটি রটলো, যখন এই গুজবটি দেখলেন, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবটি চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন আসলে আপনার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি বলতে প্রথম দিকে তো মজা হিসেবেই নিয়েছিলাম, বাট যখন ব্যাপারটা সিরিয়াস হয়ে যায়, অনেকে ফোন দেয়, জানার চেষ্টা করে, বা অনেক জায়গা থেকে আসলে ব্যাপারটা ইভেন আমার ভার্সিটি টিচাররা কল দিয়ে জিজ্ঞেস করে। সো সেই ক্ষেত্রে আমি আর কি একটু প্রেশারে ছিলাম, আমি মেন্টালিও একটু ডিস্টার্বড হয়ে গিয়েছিলাম। তো এইটাই। এই গুজবটি রটার পর পরিবারের কাছে অনেকে ফোন দিয়েছে, পরিবার আসলে বিষয়টিকে কিভাবে হ্যান্ডেল